আটটা দিন ধরে মা মেয়ে জ্বরের মধ্যে পড়ে আছে কুয়াকাপ করে, কেউ কোনোদিন খবর নিতে এলো না। আর আমিও আমার বাড়ির চারপাশটার কোনো রকমভাবে খবর নিতে পারলাম না। তো আজকে একটুখানি সুস্থ হয়েছি, কথা শুনে হয়তো তোমরা বুঝতেই পারছো। তার সঙ্গে সঙ্গে একটা নজরে পড়লো আমার সুন্দর একটা গোলাপ ফুল ফুটে প্রায় ঝরে যাওয়ার অবস্থায় রয়েছে। তার সাথে সাদা এই গোলাপটা, এটা তো অতুলনীয়, এটার কোনো কথাই হবে না, কোনো কথাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে পারবো না। হাত দিতেই দেখো খসকে পড়ে গেল সব পাপড়িগুলো, কতটা খারাপ লাগছে। এরকমভাবে যখন থোকা থোকা ফুটে থাকে কত ভালো লাগে, আর যখন এরকমভাবে ঝরে পড়ে ভীষণ খারাপ লাগে। এদিকে স্ট্রবেরি গাছ আমার অযত্নে দেখো শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। যাই হোক, এটার আশা ছেড়ে দিতে হবে, হলে হবে এক দুইটা, না হইলে আর বাকিগুলো হবে না, সে তো বোঝা শেষ। তোমাদের সঙ্গে আজকে অনেক কিছু শেয়ার করব, তোমরা শুধু পুরো ব্লগটা দেখো, তাইলেই বুঝতে পারবে, নাইলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। তো যাই হোক, শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আই হোপ সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছো, আমি কিন্তু ভালো নেই। তো যাই হোক, তোমরা সকলেই জানো, আবার অনেকেই জানো না। তো যাই হোক, ছোটদের অনেকটা ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আমার আজকের দিনটি। ব্রাশ করতে করতে ভেবেছিলাম ব্লগটা শুরু করব, কিন্তু ফুল দিয়েই শুরু করলাম প্রথমটা, ইন্ট্রোটা। তো তারপরে হচ্ছে আমি ব্রাশ করতে করতে কিছু বক বক করেছি, তারপরে সাউন্ডটা মিউট করে দিয়ে আবার পরে ভয়েস দিচ্ছি। সত্যি আমিও মানে মেয়েটা, মানে মেয়ে বললে হবে, বাড়ির বউ সে হচ্ছে ভীষণ লেভেলের, মানে কি বলবো, মানে নিজের অতটা কোনো জিনিসের ধ্যান দিতে পারি না আর কি। শরীর স্বাস্থ্য এমন অবস্থা হয়ে গেছে, তোমরা তো দেখে বুঝতেই পারছো, মানে কেমন জানি একটা লাগছে আমার নিজেকে। তারপরে রান্নাঘরে চলে এলাম, তোমাদের দাদাভাই এই কদিন রান্না বান্না করেছিল, মানে দুদিন, মাঝখানে দুদিন আর কি। তো ডিম অমলেট করেছে রাত্রেবেলা, ডাল বানিয়েছে, ঘন্ট বানিয়েছে, ভাত রয়েছে, কিন্তু বাবা শুধু খেয়েছে, আদার্স তোমাদের দাদাভাই তো খায়নি, আর আমারও সেরকম করে খাওয়া হয়নি। তারপরে সকাল সকাল একটুখানি চা করে নিলাম, সঙ্গে চানাচুর নিয়েছি। জানি না কতটা মুখে দিয়ে খেতে পারবো, কিন্তু ভয়েস দেওয়ার সময় আমার এতটাই শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে, তোমরা হয়তো বুঝতে পারছো। তো যাই হোক, খুবই কষ্ট হচ্ছে। মানে এই সমস্যাটা আমার অনেক দিনের, আজকের বলে নয়, কিন্তু জ্বরের জন্য বেশি হয়ে গেছে। সঙ্গে আমার মেয়ের তো অপরে অবস্থা হাল হয়ে গেছে। তো তার জন্যই হচ্ছে মাঝখানে আমি তোমাদেরকে কিছু ব্লগ দিতে পারিনি। তো পুরো একদম ঘর টর ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আগের দিনের ইন্ট্রো দিয়ে একটুখানি ব্লগ করেছি, পরের দিনে আর মানে আগের দিন আর কোনো ব্লগেই কন্টিনিউ করতে পারিনি, এত প্রচণ্ড শরীর খারাপ ছিল। তো তার পরের দিন সকালবেলা থেকে আবার ব্লগটা স্টার্ট করছি। কাল রাত্রে কিন্তু আমার বাবা আর আমার মা এসেছে, আমাদের মা মেয়ের প্রচণ্ড শরীর খারাপ শুনে। তো আমি এখন বসিয়েছি একটুখানি চা, ওষুধ খাওয়ার পরে একটুখানি জ্বরটা কমেছে। তো মা বাকি কাজগুলো করছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে কিন্তু মানে রাত্রে যেহেতু বাবা আর মা এসেছে, তখন আমার কিন্তু কোনো হুঁশ জ্ঞান ছিল না ভিডিও করার। তো তোমাদের দাদাভাই বেরিয়েছে কাজে যাওয়ার জন্য। আর এদিকে দেখো, দুই বাবা, মানে আমার শ্বশুরের বাবা আর আমার বাবা গেছে কিন্তু ব্রাশ করতে, দুজনেই কলের পাড়ে, মানে বিয়েই এতটা মিল, ভাবো তোমরা। বলেই কিন্তু ভিডিওটা করা হয়েছে, অজান্তে এবার না বলে কিন্তু ভিডিওটা করা হয়নি। তো যাই হোক, ভিডিওটা আমি করেছিলাম যাতে একটা স্মৃতি হিসেবে থাকে দুই বিয়ের এই মিলটা। একদিন কালে হয়তো কেউ আগে যাবে কেউ পরে যাবে, এরকম একটা বিষয় কিন্তু হয়, সেটা সবার মধ্যেই হবে। তো এই স্মৃতিটা যাতে আমরা আরেকবার ভেসে উঠতে পারি আমাদের মাঝে, তো এর জন্য করে রেখেছিলাম। তো দুজনেই ওরা একটু পুরোপুরি ফ্রেশ ট্রেশ হয়ে একবারে চাটা খেয়ে নিল। তারপরে মা কিন্তু সকালে সেদ্ধ ভাত করে দিয়েছে জামাইকে, ডিম সেদ্ধ আলু সিদ্ধ, মানে আমার বরকে। তারপরে আমার বর তো খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে। এবার দুই বাবাকে চা করে দিল, দুই বাবা চা খেয়ে একটুখানি বাজারে গেল। আর মা এখন দেখো পুরো রান্নাঘর লেপে নিল, পরিষ্কার করে নিল, হাঁড়ি কড়াই পরিষ্কার করলো। তার সাথে কিন্তু দেখো এই আমার আলনাটা গুছিয়ে দিয়েছে। আর তার সঙ্গে হচ্ছে মানে অর্ধেক আলনাটার কাপড় আমি গুছিয়েছি, অর্ধেকটা মা করেছে। ভাঁজ ভাঁজ করে রেখেছি, যেগুলো যেখানে থাকার সেগুলো সেখানে রয়েছে। কিছু পুরোনো কাপড় টলির মধ্যে ঢুকিয়ে রাখলাম। আর ঘরটা দেখো এত সুন্দর করে ফিনাইল দিয়ে ধুয়ে মুছে নিয়েছে, আর আমি জুতো পরে এদিক ওদিকে পায়চারি করছি। আমার মা দেখলে আমার কপালে শনি আছে, কারণ আমার মা এসব একদমই পছন্দ করে না। তারপরে যেমনি আমার শরীরটা একটুখানি ভালো হয়েছে চলার মতন, অমনি বাবার কোলে আমার মেয়েকে দিয়ে চলে এসেছি আমি। মা যেহেতু বাসনপত্র সব পরিষ্কার করে দিয়েছিল, আমি একটুখানি ধুয়ে এনে ঝুড়ির মধ্যে ভাঁজ ভাঁজ করে রেখে দিচ্ছি। কারণ আমার শরীর যখনই ভালো লাগে, আমার আর কি মনের জোরটা আসে, তখনই কিন্তু আমি কাজে লেগে পড়ি। কারণ আমি ড্যাং ড্যাং করে বিনা কারণে বা শরীর একটু একটু খারাপ হইলেও শুয়ে থাকি না, সেটা আমার পক্ষে একদমই সম্ভব নয়। কারণ যত করব ততই আমার, এটাই আমি একমাত্র বুঝি।
তার থেকেও বড় কথা, আমি যদি মনে করো না খেয়ে থাকি তাও চলবে, কিন্তু বাড়িটা যদি একটুখানি ঝাড় না দিই সেটা কিন্তু চলবে না। কারণ মানুষ কিন্তু তোমার পেটে দেখবে না যে তুমি খেয়েছো কি না, তোমার পেটে কতটা খাবার রয়েছে। মানুষ কিন্তু দেখবে তুমি কতটা বাড়িঘরের যত্ন নিচ্ছ এবং কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখেছো। এটাই হচ্ছে মেন কথা। আর মানুষের চোখ আর মানুষের মুখ কখনোই বন্ধ করা যায় না। কারণ মানুষ এমনভাবে কথাবার্তা লটায় যার কারণে নিজেকে সতর্ক থাকতে লাগে। এই হচ্ছে মেন কথা। অন্যকে আমরা দোষ দিতে পারি না, আর অন্যের ঘাড়ে কোনো দোষ আমরা চাপাতে পারি না। কারণ আমাদের নিজে সতর্ক থাকো, নিজের মতন করে চলো, এটাই মনে হয় আমার কাছে বেস্ট একটা অপশন। তো তারপরে সমস্ত রকম কাজবাজগুলো গুছিয়ে নিলাম, আমি যতটা পেরেছি, মা যতটা পেরেছে করেছে। তারপরে আমি উনুনে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে করেছি মিষ্টিটা। তো মিষ্টিটা সবাইকে দেওয়া হয়ে গেছে, বাকিটা রয়েছে। এখানে পনির তরকারি রান্না তো আমি করেছি। মাঝখানে আর কোনো রকম ব্লগ শেয়ার করিনি। বাবা মা এই প্রথমবার আমাদের বাড়িতে একটা রাত থেকে গেল, আর ওরা কিন্তু বাড়ি চলে গেছে, আর অনেকটা রাত হয়ে গেছে। এখন আমি করছি মানে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করছি। খুবই মন খারাপ হয়েছে, তার মধ্যে শরীর তো খারাপ রয়েছে। তো মায়ের একটা আর্জেন্ট দরকারে বাবা আর মা বাড়ি চলে গেল। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি আমার ভিডিও তোমাদের সত্যি ভালো লেগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো।